দিনটা ছিল আয়াতের বার্থডে। যতই ব্যস্ত থাকি অথবা শরীর যতই খারাপ থাকুক না কেন, ছেলের বার্থডেতে নিজে থেকে একটু রান্না করব না তা কি করে হয়। তো ওর খুশির জন্য ছিল সেই দিনটা, ও যেটা চেয়েছিল সেটাই আর কি পেয়েছে, এরকম আর কি। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি তুমুল বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি যে হচ্ছে সেটা টেরই পাইনি ঘুমের অবস্থায়। তো বারান্দায় এসে দেখি তুমুল বৃষ্টি, মানে পুরো ঝড় তুফান হচ্ছে আর কি, এরকম অবস্থা হচ্ছিল। তো দেখে ভালোই লাগছিল, যেহেতু বাইরের কোনো প্ল্যান নেই, আমাদের বাসারই প্ল্যান। সো বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, বাইরে তো আর আমরা যাব না। আর এইদিকে হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে আজকে আয়াতের বার্থডে, তো দিনটাকে স্মৃতি হিসেবেও যেহেতু ছোট্ট করে ধরে রাখবো, তো সেই জন্যই হচ্ছে ভিডিওটা করা। তো ওর প্রত্যেক বছর বার্থডেতেই 2-3বার বড় সড়ো করে মোটামুটি অনুষ্ঠান করা হয়েছে। গত বছরও আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু পেরেছিলাম একটু টুকটাক করে রান্নাবান্না করেছিলাম, সবাইকে ইনভাইট করেছিলাম। তো এই বছর আর তেমন কিছুই না, নিজেই নিজেরাই আর কি আমরা রান্নাবান্না করব, খাবো দাবো, এই আর কি প্ল্যান আমাদের। তো বাসায় হচ্ছে খাসির মাংস ছিল রেগুলার কাট করে রাখা। তো সকাল থেকে চিন্তা করছিলাম কি করব, বিরিয়ানি করে ফেলবো, ঝটপট করে কি করা যায়, খুব বেশি ঝামেলাও করতে চাচ্ছিলাম না। কিন্তু ঝামেলা করতে চাচ্ছিলাম না বলতে বলতে কিন্তু সেখানে আমি কাচ্চি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু বাসায় খাসির মাংস আছে, তো চিন্তা করলাম যে আজকে কাচ্চি বিরিয়ানিটাই রান্না করি। আর যেহেতু নতুন বাসায় আসছি আমরা, তো সেই হিসেবে আর কি কাচ্চিটা খাওয়া হলো আমাদের। তো ওই চিন্তা করি আর কি রান্নাটা করা। আর এখানে আমি সব প্রিপারেশন কিন্তু নিয়ে তারপরেই সব সময় কাচ্চি রান্না করতে যাই, একদম যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার পড়ে সব হাতের কাছে নিয়ে নিই, তারপরেই হচ্ছে কাচ্চি রান্নার প্রিপারেশনে যাই। তাহলে না আমার কাছে কাজগুলো করতে খুব বেশি সুবিধা হয় আমার কাছে। তো এভাবে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নার প্রিপারেশনে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই পুরো প্রসেস আমার এই কাচ্চি রান্নার ভিডিওটা আমি আমার রান্নার চ্যানেল টেস্টি কুকিং স্টুডিওতে আপলোড করেছি, আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করেছি, সাথে আমার ফেসবুক পেজ টেস্টি কুকিং স্টুডিও বাই অনামিকা, সেখানেও কিন্তু আমি আপলোড করেছি। আপনারা চাইলে সেখানে গিয়ে এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনারা সেখান থেকে নিতে পারেন, একদম বাবুর্চিদের মতো। আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করে রান্না করেন, আপনাদের পিছু কিন্তু কেউ ছাড়বে না, বারবার দেখা হলেই বলবে যে আপু কাচ্চি কবে খাওয়াবেন। এই হচ্ছে অবস্থা। তো আমার এই কাচ্চি বিরিয়ানির ফ্যান কিন্তু অনেকেই আছে, যারা ভিডিওটা দেখবে তারা জানে আসলে খুবই পারফেক্ট হয়, একদম বিয়ে বাড়ির বাবুর্চিরা যেভাবে করে আমি কিন্তু সেভাবেই রেসিপিটা করি। তো এখানে আর আমি সেভাবে রেসিপিটা শেয়ার করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি আমার রান্নার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, মোটামুটি প্রিপারেশন এখানে কিন্তু মশলা দিয়ে মাখামাখি শেষ। আর এখানে হচ্ছে আমি একটা কয়লার স্মোক দিয়েছিলাম, আপনারা রেসিপিটা দেখলেই বুঝবেন যে কতটা ফ্লেভারফুল হয় আর কতটা পারফেক্ট হয় এই কাচ্চি আমার, আপনারা রান্না করলেও বুঝবেন আর কি। তো বাদ বাকি অনেক উপকরণ ছিল, সেগুলো হচ্ছে পরবর্তী স্টেপে দেয়া হবে, সেগুলোই হচ্ছে আমি দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে রাইসটাকেও প্রিপেয়ার করে নিয়েছিলাম। আমি পোলাও চাল দিয়ে রান্নাটা করি বেশিরভাগ সময়, বাসমতি চাল দিয়ে তেমন একটা রান্না করা হয় না। তো আমার বাসার সবাই, আমি নিজেও পোলাও চালের কাচ্চিটা একটু বেশি পছন্দ করি, তাই পোলাও চাল দিয়ে রান্নাটা করি। আর এখানে হচ্ছে রাইসের প্রিপারেশনও নেওয়া শুরু করে দিয়েছি। মোটামুটি কাচ্চিটা রান্না করতে প্রিপারেশন থেকে শুরু করে রান্না হতে 4 ঘন্টা, একদম ঘড়ি ধরে 4 ঘন্টার মতো সময় লেগে যায় আমার কাছে আর কি, সব প্রিপারেশন নিয়ে রান্নাটা কমপ্লিট হতে হতে। তো সেই হিসেব করেই আর কি আমার রান্নাটা করা। আমি কিন্তু রাতে খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু আয়াতের বাবা সারাদিন বাসায় থাকে না, এই জন্য আর কি আমাদের প্ল্যান ছিল রাতে খাবো আমরা। তো এখানে কিন্তু অলমোস্ট ডান আমার কাচ্চির প্রিপারেশন, শুধু সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু চুলায় বসিয়ে দেওয়ার পালা। আর ওইদিকে কিন্তু আমাদের অন্য কোনো প্রিপারেশন নেই যে বাসা সাজাবো, আয়াতের জন্য কেক আনবো, এই ধরনের কোনো প্ল্যান ছিল না। কিন্তু আয়াত মনে মনে ডিসাইড করে রেখেছিল যে সে একটা কেক কাটবে। তো বারবার যখন বিকাল হয়ে সন্ধ্যা হতে থাকলো, ওর বার্থডের শেষের দিকে, তখন বারবার বলছিল যে পাপা কখন আসবে, আমার জন্য কেক নিয়ে আসবে কি না, এই সেই। তো আমরা কিছু বলি নেই, কারণ আমি জানি আপনাদের ভাইয়া ওর জন্য ছোট হলেও একটা কেক আনবে। আমি যদি সেই সিনটা আপনাদেরকে দেখাতে পারতাম আয়াতের, যে ও যখন ওর বাবা বাসায় আসছে, তো সে হচ্ছে কেকটা লুকিয়ে রেখেছিল। তো আয়াত একদমই ও চিন্তা করে রাখছে কেক তো আমার জন্য নিয়েই আসবে। তারপরে যখন দেখছে যে না কেক নাই, কেকটা লুকিয়ে রাখা হয়েছে, ওর কান্নাকে দেখে
মানে ওই মুহূর্তে রাত্রের প্রায় তখন 10:30 11টার কাছাকাছি। তো আমরা দুষ্টুমি করছিলাম, যে বলতেছিলাম দোকান বন্ধ হয়ে গেছে, কেক পায় নাই, এই সেই। ওর তো কান্না কাকে বলে। আমার হাতের কাছে তখন মোবাইলটা ছিল না, আর আপনাদের ভাইয়াও যে ওর তো অভ্যাস নেই ভিডিও করারও, যে ওর মোবাইলটা বের করে একটু ভিডিও করবে সেটাও পসিবল হয় নাই। আপনারা দেখলে বুঝতেন হাইরে কান্না ওর একটা কেক কাটার জন্য। আসলে আমিও বোঝাচ্ছি যে আসলে বার্থডে সেলিব্রেট করাটা তেমন একটা ভালো না। তো এখন তো আর অত বড় হয় নাই, এখনও সব কিছু বুঝে না, তো এই জন্যই ছোট পরিসরে আর কি একটা কেক আনা ওর খুশির জন্য। তো আমি ওইদিকে কিন্তু কাচ্চি অলরেডি প্রিপারেশন করে বসিয়ে দিয়েছি, আর এদিকে আয়াত বলতেছিল যে আমার একটু ক্ষুধা লাগছে, আমাকে একটু পপকর্ন ভেজে দাও। তো তখন কিন্তু বিকাল টাইম ছিল, আমি বিকেলবেলা কাচ্চিটা বসিয়েছি, 5টা বাজে তখন। তো এখানে কাচ্চি হচ্ছে, আর ওইদিকে আমি হচ্ছে কিছু পপকর্ন ভাজতেছিলাম আয়াতের জন্য। আমার এই পপকর্ন ভাজার মানে যে দৃশ্যটা লাফায় লাফায় যে ফুটে উঠে, এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে আসলে। তো ওইদিকে কাচ্চি হচ্ছে, এদিকে আয়াতের জন্য পপকর্ন হয়ে গেছে। এখন হচ্ছে আয়াতকে পপকর্ন দিব খাওয়ার জন্য। এই যে সে কিন্তু খুব খুশি, আমি বলতেছিলাম এই যে নাও বার্থডে বয় তোমার পপকর্ন। ওই যে আয়াত পাশে থেকে আবার বলতেছে ওয়াও। সে আমি ভিডিও যখন ভয়েস ওভার করি ও কিন্তু আমার পাশেই থাকে। আর এখানে রাত্রের প্রায় 11টা বাজে, আয়াতকে একটু রেডি সেডি করে দিয়েছি। এই তো ওর বাবা হচ্ছে কেক নিয়ে আসছে অলরেডি। তো সে হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে গিয়েছে, তার দাদি ফুপু সবাই হচ্ছে কলে ছিল মোবাইলে। তো ও কেক কাটবে, সবাই দেখবে আর কি। আর এই কেক কাটাই হচ্ছে আয়াতের খুশি, এর চেয়ে বেশি কিছুর আর দরকার পড়ে না। জোরে Yes, happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো, এবার কাটো কাটো কাটো, এই যে এখানে এখানে কাটবা। হ্যাঁ কাটো কাটো। কাটো 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 কাটো। বলো খাও, এই হা করো সবাই, একটু হা করো, মা হা করো। তোমার ফুবাজি তাকাই না, দেখছো? এবার তুমি খাই ফেলো। ফুবাজি এই যে তোমারটা খাই ফেললাম। বলো ফুবাজি খাও খাও সবার। এই তো ওর দাদি ফুপু সবাই হচ্ছে কলে ছিল, সেখানে কেক কাটলো। তারপরে আমি বললাম যে চলো এবার আমরা দুইজন মিলে আবারও আয়াতকে নিয়ে কেক কাটি। আর আয়াত তো খুশি, মানে কেক যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যদি ওকে মোমবাতি জ্বালিয়ে বলে যে কেক কাটো আর ফু দাও মোমবাতি, সে খুব খুশি, যতবার ইচ্ছা ততবার সে করতে পারবে। তো আবারও হ্যাপি হয়ে গেছে, আমি আবারও ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে চলো এরপরে হচ্ছে আমরা দুইজন মিলে বসলাম আর কিছু ছবিও তুলে নিলাম আর কি। ওই পর্যায়ে যেহেতু ফ্যামিলির সাথে কথা হচ্ছিল, তো ওই পর্যায়ে আর ছবি তুলে নিই। তার পরবর্তীতে আমরা আবার একটু কেক কেটে আবার একটু ওকে নিয়ে ছবি তুলেছি, ওকে আবার একটু কেক খাইয়ে দিয়েছি। এইভাবেই আর কি আমাদের তিনজনের খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল জন্মদিন আয়াতের। আর আমি কিন্তু খুব অসুস্থ ছিলাম, খুব বেশি একটা শরীর ভালো ছিল না। বাসা চেঞ্জ করার পর থেকে মানে এতটা ধকল গেছে, তার মধ্যে বৃষ্টিতে ভিজেছিলাম, সব কিছু মিলিয়ে গায়ের মধ্যে জ্বর ছিল। এই অবস্থায় টুকটাক নিজে যতটুকু পেরেছি রান্না করেছি, আর এই তো আয়াতের জন্য আর কি একটু কেক কাটাকাটি। আর এই তো কেক কাটাকাটি শেষ করে আমার কাচ্চি কিন্তু অনেক আগেই হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া আস্তে আস্তে যেহেতু রাত্রে 10টার উপরে বেজে গিয়েছিল, আমার কাচ্চি কিন্তু 7টার সময় রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি আর খুলিনি, আপনাদের ভাইয়া আসার পরে হচ্ছে কাচ্চিটা খুলেছি। আর খোলার পরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, মাংসটা দেখেন কতটা সফট হয়েছে। অনেকেই কিন্তু অনেক চিন্তিত থাকে কাচ্চি বসিয়ে যে মাংস পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তো রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু পারফেক্ট কাচ্চিটা রান্না করতে পারবেন। এদিকে টেবিলে আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি, যেহেতু খাবো একটা ওকেশন বলতে গেলে, তো সবাই মিলেঝিলে সুন্দর করে টেবিলে বসে একটু সাজিয়ে গুছিয়ে খাই, নিজেদের কাছেও আর কি ভালো লাগবে। আর এখনও কিন্তু আয়াতকে আমারই খাইয়ে দিতে হয়, ও এখনও নিজের হাতে খায় না, মানে রাইসটা খায় না, অন্যান্য খাবার সে নিজেই খায়, কিন্তু ভাত খাইয়ে দিতে চাইলে আর কি সেটা আমারই খাইয়ে দিতে হয়, নিজে এখনও খায় না আর কি। তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম, আমরাও খাচ্ছিলাম আর কি গুছিয়ে, ভালোই লাগছিল। আর কাচ্চিটা অনেক মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। আয়াত বলতেছিল মামা অনেক মজা হয়েছে। তো আমিও আপনাদের ভাইয়াকে সব সময় মানে আলহামদুলিল্লাহ আমার রান্না আমি নিজেও খাই, ভালোই হয়। তাও আমি জিজ্ঞেস করি কেমন হয়েছে। আপনাদের ভাইয়াকেও জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, আয়াতকেও বলতেছিলাম কেমন হয়েছে। তো এই ছিল আর কি টুকিটাকি আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, আয়াতের বার্থডে, সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর খুব বেশি একটা বাড়াবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। বাই বাই।